বাচ্চা, মাছের বাচ্চা দেখা যাচ্ছে। শোল মাছের বাচ্চা। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আম বেশি হয়নি কোনো গাছেই, ওই জন্য আম আমি কিনে নিয়ে এসেছি। আর টক আম লাগবে, আমি টক মিষ্টি ঝাল করব, আচার বানাবো। বন্ধুরা দেখতে থাকো কেমন ভাবে বানাই আমি। চলো বন্ধুরা, এই আম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই টক আম লাগবে, ওই জন্য বাজার থেকে কিনে নিয়েছি। আর গাছে এবছর তো আম গাছে আম বেশি হয়নি, ওই জন্য আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দামও বেশি আমের এবার। আর কাঁচা আম শেষ হয়ে মুখে, সামনেই আজকে পেকে যাবে, সব আছে জামাই ষষ্ঠীতে যাবে। বন্ধুরা আমগুলো ভালো করে ধুয়ে নেবো। গাছ থেকে পাড়া তো, এতে আছে কি উপরে আছে ধুলোবালি লেগে রয়েছে, ছুলবো না, এমনি কেটে নেব। আমের আটিটার শক্ত হয়ে গেলে সেই আচার করতে খেতে ভালো। যখন শক্ত হয়ে যায় এরকম খোসার মতো, সেই রসুনের খোসার মতো এরকম পাতলা পাতলা আছে, সেগুলো ফেলে দিব। এই টক ঝাল মিষ্টি আমের আচারগুলো হচ্ছে টক বৃষ্টির সময় বা বেশি গরম হলে সেই সময় ভালো লাগে বানিয়ে রেখে দিলে। বন্ধুরা আমগুলো কাটা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে আসবো। দিয়ে করছি তো হলুদ আর লবণ, এই জন্য ফুটো থালায় করে দেবো রোদে, যাতে জলটা আছে ঝরে যায়। বন্ধুরা 1 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। আর আমাদের এই আমের আচার তো বেশি সময় রাখবে না, যারা বেশি সময় রাখবে তারা একটু ভালো করে শুকিয়ে নিলে 2-1 দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে, এই জন্য 1 ঘন্টা রোদে দেবো। বন্ধুরা 1/2 ঘন্টা হয়ে গেছে আম দিয়ে এসেছি, এবার মশলাটা এদিকে করে নেবো। আর 1/2 ঘন্টা মতো থাকুন, তার মধ্যে মশলাটা ভেজে গুঁড়ো টুড়ো করে নিই, নুনটা ধরিয়ে দেবো। বন্ধুরা আজকে আমের আচার টক ঝাল মিষ্টি করবো, তার জন্য ভাজা মশলা করবো, তার জন্য নিয়েছি ধনে আর কটা গোলমরিচ আর কটা শুকনো লঙ্কা, হালকা ভেজে আজকে গুঁড়ো করে নেবো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কটা ধনে দিয়ে দিচ্ছি আর কটা গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি দিয়েছি বলে ওই জন্য লঙ্কাটা একটু কম দিচ্ছি। বন্ধুরা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। কটা সাদা জিরে ভেজে নেবো, আমি নিচ্ছি। বেশি গুঁড়ো করবো না, আদা ভাঙা করে নেবো। ভাজা মশলাটা দিয়ে গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা শুকায় গেছে আম, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। কি রোদ্দুর! উনুন ধরে গেছে, বসিয়ে দিচ্ছি কড়াই। বন্ধুরা উনুন ধরে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো।
আচার আবার একটু সরষের তেল না দিলে ভালো লাগে না। এবার নিয়েছিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে দেবো। তার আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমগুলো দিয়ে দেবো। আমরা হালকা ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি তো চেঞ্জ হয়ে গেছে। আর থেকে এখন হলুদ হলুদ হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দেবো। লাগনটাও আসতে দেবো। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। হালকা চেঞ্জ হয়ে গেছে সেটার রঙটা। অনেকে গুড় দিয়ে করে, আমি গুড় দিয়ে করবো না, আমি চিনি দিয়ে করবো। গুড় দিয়ে করলে লাল হয়, আর আমি চিনি দিয়ে করছি তো ওই জন্য সাদা হয়। বন্ধুরা এক কিলো আমের জন্য আমি আজকে 850 চিনি দিয়েছি। ব্যবহার করিনি বলে আর জন্য এরকম সাদা সাদা কালার হয়েছে। আমি বন্ধুরা হচ্ছে গুঁড়ো চিনিটা ব্যবহার করিনি, আমি বড় বড় দানার যে চিনিটা সেটা ব্যবহার করেছি। চিনিটা এখনো গলে পারিনি ভালো। আমটা সিদ্ধ করা হয়ে গেছে, মানে আচারটা হয়ে গেছে প্রায়। এবার মশলাটা দিয়ে দেবো। আচার তৈরি হয়ে গেছে। বন্ধুরা এই ঠান্ডা হোক, তারপর খেয়ে বলছি কেমন হয়েছে। গন্ধ তো সেই দারুণ বেরিয়েছে। বন্ধুরা আমরা আজ থেকে সেই আচার টাচার বানিয়ে মাঠে চলে এসেছি। মাঠে বসে বসে খাবো। আমার একটা নাতি, একটা মেয়ে। গরু আছে পাশে, অনেক লোকজন আছে আমরা। বাবা কি টেস্ট, কি টেস্ট। ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক, সব রকম মেশানো। টেস্ট টেস্ট ভালো লাগবে না? টক না ভালো। টাটা দাও, টাটা দাও, বলো টাটা। টাটা 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 করবে না, এনে নে। বন্ধু বন্ধু ওই দেখ, বন্ধু ওই যে কুকুর আইছে, কুকুর গরু এই কাছে দেবে। সুন্দর লাগছে। নে নে এই যে গাঢ় হয়ে গেছে। লেখা
দেখো তুমি এখান থেকে নাও একটা। ওটা থাক, ওরাতে রাখ, ওরাতে থাকতে নেই। সকালবেলা এক থালায় ডিম আর ভাত নিয়েছে ওর মা। এবার ওরে কেন আলাদা থালায় দেয়নি, ওরে কান্না, সে ডিম খাবে না। পরে যেই দিই আলাদা থালায় বাটিতে দিয়েছে, যেই আলাদা দিয়েছে তখন দিয়েছে, তোমার সাথে আমি কেন খাবো, আমি আলাদা খাবো, আমার আলাদা থালায় দাও। বলতে যাবো, আচার করলাম, খেলাম। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।